আমি জলপাইগুড়ি থেকে শেখর ভৌমিক বলছি। আমি এর আগেও কতগুলো ভিডিও করেছিলাম শুধু পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা সেই সিলেবাস অনুসারে। আজকেও আমি তাই করছি। যদি তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা যদি উপকৃত হও এবং মনে করো যে না এই পদ্ধতিগুলো গতানুগতিক থেকে একটু আলাদা এবং বুঝতে সুবিধা হয়, তাহলে যতটা পারো তোমরা শেয়ার করবে যাতে অন্যান্য ছেলেগুলো উপকৃত হয়। এখানে দেখো আমি সমূল চক্রবৃদ্ধি সুদের একটা সূত্র লিখে রেখেছি, তোমাদের বইয়ে এইটুকু আছে। এটাকে আমি একটু মডিফাই করে নিয়েছি। ওটা 100 প্লাস আর বাই 100 টু দ্য পাওয়ার n, আরও মডিফাই করে এ পি ইন্টু পি প্লাস পি ইন্টু 1 আর বাই 100t টু দ্য পাওয়ার n t। এটা কেন? এটা হলো অনেক সময় অঙ্ক থাকে যে সুদ বছরে 3 মাস অন্তর দেও, 4 মাস অন্তর দেও, সেই ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করবে। এই করে করা যাবে। সেখানে টি বছরে কতবার দেও, পি আসল আর সুদের হার n বছর, এ সব বৃদ্ধিমূল বা সুদাসল। আরেকটা সূত্র আছে, যদি সুদের হার বিভিন্ন হয়, ধরো প্রথম বছর 10%, তার বছর 5%, তারপর 7% ইত্যাদি, সেক্ষেত্রে সুদের হার আমরা বিভিন্ন ধরছে R1, R2, R3। তো তোমাদের সাধারণত ওই 2 বছরই থাকে, সেজন্য এখানে সূত্রটা হলো এটা সমূল চক্রবৃদ্ধি। সূত্রটা দেখে নাও। এবার তোমাদের যে প্রশ্ন আছে মাধ্যমিকের পেজ নাম্বার 113, 14 আর 15, সেই অঙ্ক দুটোর মূল জিনিসটা আমি এখানে লিখে রেখেছি। হয়তো গল্পটা একটু এখান থেকে আলাদাও হতে পারে, কিন্তু অঙ্কটা এরকমই থাকতে পারে, কিন্তু গল্পটা আলাদাও হতে পারে। যেমন এখানে আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এটা হলো 14 নম্বর। আমি আগে বলেছিলাম যে কী কী দেওয়া আছে সেটা লিখে রাখো। এখানে দেখো আসল 6,000 বলা আছে, প্রথম বছরে সুদের পার্সেন্ট 7, দ্বিতীয় বছরে 8। তাহলে পরে আইসি অর্থাৎ সুদ চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য সে লিখে রেখেছি কত। এবার আমরা অঙ্কটা করছি। দেখো এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। এখানে 3 বছরের বেশি আছে, আমরা 2 বছর আছে, তা 2 বছর পর্যন্ত লিখবো। এ সমান সমান পি ইন্টু 100 প্লাস R1 বাই 100 ইন্টু 100 প্লাস R2 বাই 100। দেখো এটা কী হবে যদি আমরা মানগুলো বসাই। আচ্ছা, মানগুলো বসানোর সময় কি করবে, এই একটা ডিভাইডারটা দিয়ে দিলে। এবার পি উপরে আছে এখানে 6,000 ইন্টু 100 প্লাস 7, তার মানে 107 প্লাস ইন্টু 108 গুণ 100 গুণন 100। ঠিক আছে? আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার দেখো এ সমান সমান কি হলো, যদি এটা গুণ করি 6,000 আর এখানে হবে 1, 2, 3, 4। এবার এই যে গুণটা অর্থাৎ 107 আর 108, এই গুণটা আমি খুব শর্টে করব। 107 আর 108, আমি আমার যে ট্রিক্সটা এটা মানে এইভাবে করবে। শুধু এই গুণগুলোই করা যাবে, যে 1, 0, তারপর যদি কোনো অশূন্য সংখ্যা থাকে সেক্ষেত্রে এই গুণগুলো। আর তোমাদের তো এই অঙ্কগুলো এখানে ধরো সুদের হার 5%, 9%, 8% যাই থাক না কেন, তো 107, 106, 103 এরকমই আসবে। এই গুণটা কীভাবে করবে? খুব সহজে প্রথমে একটা 1 লিখবে, এবার এই 7 আর 8, 7 যোগ করলে কত হয়? 15, আর 7 8 56।
খুব সহজে হয়ে গেল। এটা কঠিনও না, ব্রেনেও কোনো চাপ পড়বে না। কী করলাম, প্রথমে 1 লিখলাম, তারপরে 8 আর 7 যোগ করলে কত, 15, 7 8 56। তাহলে গুণফল হলো এখানে 11556। এবার যেটাকে আমরা কাটাকাটি বলি, এই 2টা শূন্য গেল, 3টা শূন্য গেল, তাহলে সমান সমান কী দাঁড়ালো, 1155.6। পয়েন্ট কেন 6 হলো, 10 দিয়ে ভাগ হলো, 0.6 হলো, গুণন 6। এই গুণটা করলে কি হবে, 6 6 36 6, হাত থাকলো 3, 5 6 30 0, 5 6 30 33, আবার 3, 5 6 30 33, হাত থাকলো 3, 6 1 5 8 3 9, আর হলো 6। কত হলো, 6933.6। যেহেতু টাকা, এটাকে আমরা একটা শূন্য দিয়ে দিলাম। এবার আমাকে কী বার করতে বলেছিলেন, সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে তাহলে আমরা আসলটা বাদ দিয়ে দিব, 6000। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হলো, মানে চক্রবৃদ্ধি সুদ কত হলো, 33.60 টাকা। আশা করি কোনো অসুবিধা হয়নি, বুঝতে পেরেছ। এইবার যে 15 নম্বর অঙ্কটায় কি আছে, প্রিন্সিপাল আছে, সুদ মানে আসল আছে 5000, প্রথম বছরের সুদ 5%, দ্বিতীয় বছরের সুদ 6%। এই অঙ্কটা করতে হবে। একইভাবে করবে, এ সমান সমান পি গুণন, এটা হবে 105 বাই 100, তারপর গুণন 106/100। তাহলে সমান সমান কী হবে, এ পি কত আছে, পি হচ্ছে 5000, 1 2 3 গুণন 105 গুণন 106 ডিভাইডেড বাই। এই অঙ্কটা বাকিটুকু তোমরা করে নেবে, খুব সহজে হয়ে যাবে। নাকি করে দেব, করে দিলে ভালো হয়। ঠিক আছে, করে দিচ্ছি। দেখো, এই যেটা গুণ করলে কি হবে, 105 আর 106। কি বলেছিলাম একটু আগে, প্রথমে 1 লিখব, সরি 6, প্রথমে 1 লিখব, তারপর এইটা দুটো যোগ, 5 আর 6 কত, 11 লিখব। আবার 5 6 গুণ করলে 5 6 30 লিখব। দেখলে তো কত সহজে গুণটা হয়ে গেল। আর এমনি ম্যানুয়ালি করতে গেলে একটু সময় বেশি লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে কী হলো, এর সাথে এটা গুণ 1130, এই 0 0 গেল, এই 3টা 0 গেল, কত থাকলো, এ সমান সমান 1113 ইন্টু 5, কত, 5 3 5 15, 5 হাত থাকলো 1, 5 1 5 আর একটা 6, 5 5। ঠিক আছে কোনটা, নাকি 3 5 15, 5 হাত থাকলো 1, 5 1 5 1 6, 5 1 55। তো এত টাকা হলো কি, সমূল চক্রবৃদ্ধি, এত টাকা সমূল চক্রবৃদ্ধি। এখানে আসল কত ছিল, আসল ছিল 5000। এখান থেকে যদি 5000 আমি লেস করে দিই, কত পাবো, 565 টাকা হলো চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিওতে আমরা এই চক্রবৃদ্ধি সুদেরই আরও একটা অন্য পদ্ধতি করার চেষ্টা করব।